হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। আজকের দিনটা একটু স্পেশাল, আজ আমার বার্থডে। তো বার্থডে স্পেশাল ডেইলি ভ্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো আজ সারাদিন কী করি আমি। তো সকাল ১ কাপ চা নিয়ে বসে পড়েছি। আর এরপরে সকালে ব্রেকফাস্টটা দেখো মা দিয়ে দিয়েছে রুটি, আলুর দম আর একটা কলা পাকা। আই নো এটা লুচির সঙ্গে আলুর দমটা হলে বেশি ভালো হতো, বাট কী আর করা যাবে, যেটা দিয়েছে তাহলে সেটাই খাই। আমাদের রান্নাঘরের প্রেজেন্ট কন্ডিশন কিছুটা এইরকম। যেহেতু রান্নাঘরের কাজ চলছে, ওই জন্য রান্নার জিনিসপত্র সব পাশের একটা ঘরে শিফট করা হয়েছে। তো খুবই মেসি অবস্থায় আছে সব কিছু, কোনোটাই অ্যারেঞ্জ করা নেই। এটা জাস্ট টেম্পোরারি একটা ব্যবস্থা করা হয়েছে। তো মা এখানে পায়েস বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছে। পায়েসটাই প্রথম বানায়, এবং যেহেতু না চেক মানে না টেস্ট করে বানাতে হয়, তো তার জন্য সব কিছু নিজের আন্দাজেই দেয়। তো আমি এখন একটু ছাদে চলে যাচ্ছি, একটা খুবই ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করতে। মানে আমাদের আছেন একজন স্পেশাল, কি বলবো, গেস্ট গেস্ট বলবো না, স্পেশাল প্রাণী একজন। উনি ছাদে কোথাও একটা আছেন, কোথাও একটা ঘুমাচ্ছেন। তো মা বললো যা গিয়ে রুটি দিয়ে আয়। তো খুঁজে দেখি এখন উনি কোথায় আছেন। ও মায়ের নাও রুটি, কেন খেয়ে নাও রুটি, খাও, খা, খাওয়ার ইচ্ছা নেই। এদিকে আবার একটু চলে এলাম, এখানে দেখো সব ঘোটানো অবস্থায় আছে রান্নাঘরে। আর এখানে মাছ ভাজা চলছে এখন। কি মাছ, বোধহয় বাটা না পারছে কি বলে জানি না। আর নিচে সমস্ত সবজি এখানে কাটা রয়েছে, মাংসের আলু, আরও সবজি রয়েছে, ভেজ ডাল হবে। আর এখানে যে মাংস রয়েছে, রান্নাবান্না চলুক এখন। একদিকে মাছের ঝালের প্রিপারেশান চলছে, মা কোথায় গেল জানি না। আর একদিকে এখানে যে আলু ভাজাটা রয়েছে, আমাকে একটু দেখতে বলে চলে গেল ওদিকে। দেখি পাহাড় দিই। তো আমি স্নান করে চলে এসেছি ছাদে। এই গাছটা, এটা কাগজ ফুলের গাছ, সুন্দর লাগছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, এই ব্যক্তি এখনো নামেননি। তুই নামবেনি আজকে? হ্যাঁ, উপরেই রয়েছে, ও উপরে শান্তি করছে। গাছ, এই যে ঘুম ভেঙে গেছে, ঠিক আছে? তুমি আমাকে হ্যাপি বার্থডে উইশ করো নাই কেন? এই তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও। তুমি না কেন উইশ করো নাই আমাকে? হ্যাঁ, যাও নিচে, যাও যাও নিচে চলে যাও, যাও রে। এটা চিকেন বানা হ্যাঁ ভাই, চিকেন কষানো চলছে এখন। এদিকে এটা কি গো? ও আচ্ছা, এটা কোনো রেসিপি নয়, ঠিক আছে, যাই হোক। বাকি জিনিসপত্র হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি সব। চলো এবার দেখি ফাইনালি কী রান্নাবান্না হলো। এখানে আছে 5 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, ফুলকপি ভাজা, আর বেগুন ভাজা। বেগুনগুলো একটু ছোটো কেটে ফেলেছে মাথার জন্য, পুরো ঘেটে গেছে। যাই হোক, এরপরে আচ্ছা এখানে আছে হচ্ছে ভেজ ডাল, এখানে হচ্ছে মাছের ঝাল, আর এই হচ্ছে চিকেন কষা তো বলবো না, চিকেনের ঝোল, কারণ আমাদের বাড়িতে সবাই একটু ঝোল বেশি পছন্দ করে। আর এখানে আছে হচ্ছে চাটনি, পাঁপড়ও আছে, পাঁপড়টা একটু সাইডে রাখা আছে। আর এইখানে এই যে রাখা আছে হচ্ছে মেইন, যেটা হচ্ছে পায়েস। এটা অলরেডি সাইডে মনে হয় কেটে আমার জন্য তুলে রেখেছে, বাকিটা সবাই খাবে। তো যাই হোক, তো এই ছিল আমার বার্থডের ফাইনাল খাওয়া দাওয়ার মেনু, সমস্ত কিছু বাড়িতেই ছোটো করে আয়োজন করা হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফাইনালি সন্ধ্যাবেলা কেকটা কেটে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।